ডিম, আলু, কাঁচকলা, পটল দিয়ে এরকম ডালনার রেসিপি যদি ঝটপট দেখতে চাও তাহলে চোখ রাখো সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। পুরো ভিডিও জুড়ে থাকো বন্ধুগণ, কত ভালো লাগবে দেখো। এতে এটা ভাত রুটি সব কিছুর সাথে জমে যাবে। পুরো ভিডিওটা দেখবে এবং সপ্তর্ষির অন্যান্য ভিডিওগুলো, গান, নাচ, ড্রয়িং, কারাতে সব কিছুই দেখবে বন্ধুরা। সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ ইউটিউব চ্যানেলের সাথে থেকো বন্ধুরা, দেখতে থাকো ঝটপট রেসিপি। হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, আজকে ডিম রান্না করবো ঝটপট। এই জন্য কাঁচকলা আর আলু ভাতের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, আর ডিমটা সিদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিয়েছি সরিষার তেলে, হয়ে গেছে। এখন ডিমটা আমি তুলে নেব। আর সপ্তর্ষির জন্য একটা ডিমের পোজের মতো বানিয়ে নিয়েছি, সিদ্ধ ডিম, এবং দুই রকমই খাবে। আমি এখন তুলে নেব। আলু, কাঁচকলা এবং একটু পটল দিয়ে ঝটপট রান্না করে ফেলবো। তোমরা সাথে থেকো প্লিজ, পুরো ভিডিও জুড়ে থেকো। খুব সহজ রান্না, সময় নেই, সেই জন্য একটু ঝটপট রান্না করতে হচ্ছে। মেয়েটা একটু শরীরটা খারাপ। এই যে এখন ডিম ভেজে তুলে রেখেছি, আর ডিম ভাজার ওই তেলে আমি একটু পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, দারুচিনি সব ভেজে নেব। চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে রান্নাটা করে ফেলবো খুব কম তেল মশলায়। পেঁয়াজ রসুনগুলো ভাজা হলে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে কেটে রাখা পটলগুলো আগে ভেজে নেব, আর আলু আর কাঁচকলা তো সেদ্ধই করা আছে, সেগুলো পরে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে খুব ভালো হয়, তবে আমার কাছে ধনে পাতা নেই। দেখতে থাকো, খুব সহজ রেসিপি। যখন কোনো কিছু রান্নার সময় হয় না তখন আমি এইভাবে রান্না করে থাকি। তোমাদেরও অনেক উপকার হবে বলে ভিডিওটা শেয়ার করলাম। সরিষার তেলে রান্না পুরোটা, পুষ্টিকর খাবার খেতে হবে, কারণ সারাদিন ছুটতে হয়, তো খুব ব্যস্ত থাকতে হয়। শুক্র শনি মানে আরও বেশি ছোটাছুটি, মেয়ের বিভিন্ন পারফরমেন্স থাকে, নাচ, গান, ড্রয়িং, কারাতে, ইংলিশ। তোমরা সপ্তর্ষি নাচ গানগুলো দেখবে অবশ্যই। ফুল ভিডিও দেখছো না কিন্তু বন্ধুরা, তোমরা যারা কমেন্ট করো প্লিজ পুরো ভিডিও দেখো এবং বেশি বেশি দেখো। ওয়াচ টাইমটা কমে যাচ্ছে, প্লিজ বিশেষ অনুরোধ রইল। পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে দেবো। আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে পটলটা খুব ভালো করে ভেজে নেব। এখন পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মশলা সহ। সিদ্ধ করে রাখা, কিন্তু আমি ভাতের মধ্যে বললাম না, সিদ্ধ দিয়েছি, এগুলো আমি তুলে নেব। এই যে আলু, কাঁচকলাগুলো একটু কুচি করে নিয়েছি, এভাবে কেটে কেটে। এগুলো কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে। এইভাবে একবার বন্ধুরা রান্না করে দেখতে অনেক ভালো লাগে। কেটেও রান্না করা যায়, আমার সময় নেই, এই জন্য আমি এইভাবে রান্না বেঁধে করে থাকি। এতে কিন্তু ঝোলটাও গাঢ় হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। গ্যাস সাশ্রয়, সমস্যা করে রান্না। সবই সিদ্ধ করা, পটলটা ভাজা হয়ে গেছে, সময় লাগবে না মোটে। মিডিয়াম জল দিয়ে দেবো, অতিরিক্ত জলও লাগবে না। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এইভাবে কিন্তু এরকম ভাজা ডিমও কিন্তু দিয়ে রান্না করা যায়। এই যে পরিমাণ মতো, আমি যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণ ঝোল দিয়ে দিতে হবে। কাঁচকলা কিন্তু ভীষণ উপকারী একটা। এই যে এখন ডিমটা অনেকটাই
ঝোলটা ঘন হয়ে এসেছে। এখানে দুধটা জাল দিয়ে রেখেছি, তারপরে সরটা তুলে নিয়েছি। ওই যে আমি ঘি বানিয়ে ফেলি, খুব সুন্দর তাওয়া ঘি তৈরি হয়ে যায়, ঘরোয়া ঘি। তোমরা এই ঘিয়ের ভিডিওটা দেখে নিতে পারো। চাট মশলা যে ব্যবহার করেছি এখানে এই তরকারিতে, এই চাট মশলার রেসিপিটা দেখে নিতে পারো। যে কোনো তরকারিতে দিলে তরকারির স্বাদ যদি খারাপ হয়, ঘি আর চাট মশলা আর ধনেপাতা দিলে সেটা অনেক স্বাদযুক্ত হয়। আর সরিষার তেলের রেসিপিটা সত্যি অনেক সুন্দর হয়, অল্প তেলে সুন্দর হবে নামিয়ে নিলে। এটা ভাত, রুটি, পরোটা, এই ঝোলটা সব কিছুর সাথে খাওয়া যাবে। ঝোলও খাওয়া হয়ে গেল, সাথে সবজি এবং পুষ্টিকর প্রোটিন ডিম সেটাও খাওয়া হয়ে গেল। এই জন্য আমি ঝোলটা একেবারে ফুটে উঠলে, মোটামুটি সব কিছু সিদ্ধ তো করাই ছিল, পটলটাও সিদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু আমি এই ডিমটা দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি হাফ চামচ। তোমরা একটু বেশিও দিতে পারো, তবে আমি কম তেল মশলায় ঘিতেই রান্না করতেছি, তাতে খুব সুন্দরও হয়, অথচ ভিটামিনযুক্ত হয়। এখন আমি চুলাটা অফ করে দিয়ে 2-4 মিনিট দমে রাখবো, তেলটাও পুরো ভেসে আসবে। তারপরে আমি নামিয়ে, এটা কিন্তু সংরক্ষণ করেও রাখা যায়। এই আলু, পটল এবং কাঁচকলা দিয়ে যে ডিমের ঝোলটা রেসিপিটা, এটা সংরক্ষণ করে ডিপ ফ্রিজে 15 দিন এবং নর্মাল ফ্রিজে 7 দিন রেখে দেওয়া যায়। প্রতিদিন রান্না করার দরকার হবে না, প্রতিদিন রান্না করা সম্ভবও হয়ে ওঠে না, কারণ সবসময় দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়, তখন ইচ্ছেও করে না যে রান্না করি। যখন আমার কোনো কিছু ইচ্ছা করে না, তখন আমি এরকম শর্টকাটের কিছু রান্না করে থাকি। আর বেশিরভাগ আমাকে রাত্রে রান্না করে রাখতে হয়, পরের দিন সকালে ভোর 6:30টার মধ্যে চলে যেতে হয় স্কুলে নিয়ে। সময়টা পাই না বেশি কিছু রান্না, তখন পরে এসে রান্না করি। বা এই যে এখন তেলটা তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে ডিম, আলু আর পটল আর কাঁচকলা দিয়ে মজাদার ডিমের রসা রেসিপি। এই রেসিপিটা পুরোটা দেখার জন্য চোখ রাখো বন্ধুরা, সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে করলাম। দেখো তেলটা উপর ভেসে উঠেছে, মনে হচ্ছে যে অনেক দারুণ স্বাদ হয়েছে বলে মনে হচ্ছে দেখে। কিন্তু কত ঝটপট, কত সহজে যে রান্নাটা করে ফেললাম। এখানে টেকনিকগুলো অ্যাপ্লাই করেছি, সেই টেকনিকগুলো তোমরা নিতে পারো এবং ঝটপট রান্না করে নিতে পারো এই সহজ রেসিপি। সাথে থাকো, পাশে থাকো বন্ধুরা। দেখতে থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আবারও দেখাবে নতুন রেসিপির সাথে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, সাথে থাকো। Sayang.